দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা কিভাবে অপমান করেছিলেন, ক্ষমতায় এসে এবার শেখ হাসিনার অপমানের মহকুম জবাব দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা আগে আমাকে ঘুষখোর সুদখোর বলতো, এখন বলে আমি নাকি রক্তচোষা। এভাবেই শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন ডক্টর ইউনূসকে অপমান করেছিলেন। তার বর্ণনা দিয়েছিলেন ডক্টর ইউনূস নিজেই। তিনি বলেন, উনি পাবলিকলি যেভাবে কথা বলেন এটা বিরাট রকমের আক্রমণ ও অপমান। শেখ হাসিনা আমাকে নাম ধরে ডাকেনি, তবে আমাকে জনসম্মুখে তিনি রক্তচোষা বলে অপমান করেছেন। আমি জানি না তিনি আমার উপর কেন ক্ষুব্ধ। আমি কি করেছি আমি সত্যিই জানি না। আমি এমন কোনো আচরণ করি নাই যে উনি ক্ষুব্ধ হতে পারেন। আমি যে কি করেছি এটা আমার কাছে আজও পরিষ্কার না। এদিকে অবশেষে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে 17 জন। বৃহস্পতিবার 8 আগস্ট এই সরকারের 17 সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। এর আগে দুপুর 2:11 ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর ডক্টর ইউনূস বলেন, গত কয়েকদিন ধরেই দেশের মধ্যে সহিংসতা হয়েছে, সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে, তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। তিনি বলেন, আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না।